আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন সবজি আর কুলি পিঠা, ব্যাপারটা একটু কেমন জানি তাই না? তাহলে চলেন দেখে নেই। এখানে প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল, 3-4টা পেঁয়াজ, রসুন, 1 টেবিল চামচ হলুদ দিয়ে একটু কষিয়ে নেব, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2টা আলু কুচিয়ে দিলাম, তার সাথে আমি গাজর দিয়ে দেব, বরবটি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে দিব। কারণ এখানে আমি পানি ইউজ করব না, তাই আগে এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি দেওয়া শেষ হলে 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আর নাড়াচাড়া দিব না, ঢেকে দিব। যখন দেখব এটা পানি বেরিয়ে হয়ে আসছে, তখন এটাকে আমি আবার নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। এখন আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিব। এটা চাইলে আমরা চিংড়ি মাছ, চিকেন ইউজ করতে পারি, তো আমি 2টার একটাও দিব না, আমি একটা ডিম দিয়েছি। ডিমটা যখন দেখব একটু শক্ত হয়ে আসছে, ডিমটা ভেঙে সবজিটার সাথে ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে দিব। এটা চাইলে আমরা রুটির সাথে খেতে পারি, ভাতের সাথে খেতে পারি। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। উঠানোর আগে 5 মিনিট আগে ধনেপাতাটা দিয়ে দেব, কারণ ধনেপাতা আমার কম ছিল, পরিমাণ আর একটু বেশি লাগতো। যাই হোক, অলমোস্ট ভাজি আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণের বেশি একটু উঠিয়ে রাখবো, আর বাকি যে অংশ থাকবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে অল্প পানি মিক্স করে আমি ভাজিটার ভিতরে দিয়ে দেব। ভাজিটা যেন একটু আঠালো ভাব হয়। এই যে শেষ আমার। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচের মতো তেল, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ফুটানো গরম পানি দিয়ে এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে চামচ দিয়ে নেড়েচেড়ে আমি একটা ডো তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম, একদম সফট হয়ে গেছে। এখন এরকম বড় বড় 2টা রুটি আর এরকম ছোট যদি বক্স থাকে, বক্সের মুখ দিয়ে ছোট ছোট লেচি কেটে নেবেন, তাহলে কষ্ট কম হবে, অনেকগুলো হবে একসাথে। তারপরে এই ভিতরে আমি অল্প কিছু ভাজি দিলাম। ভাজি দিয়ে এটাকে এখন আমি কুলি পিঠার শেপে দিয়ে দেব, কারণ গ্রামের মানুষ আমরা এটা এইভাবেই বানাই, শেপটা এইভাবেই রাখি। তার ভিতরে শুধু নারকেল, চিনি বা গুড় দিয়ে তৈরি করা হয়, কিন্তু ভাজি দিয়ে এটা করে না। তো গ্রামে এটা এইভাবেই করে, বাট আমি একটু ভিন্ন স্টাইলে করলাম। যাই হোক, এটা বোধহয় সবাই ভাজটা আমরা দিতে পারি, তো যার যার খুশি মতো আমরা শেপ দিয়ে নিতে পারি, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু কুলি পিঠা আমি এভাবেই দেব। এই যে শেষ আমার। আমি এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে বের করে দেখা যাবে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের ভিতরে অনেক দিন রেখে আমি এটা খেতে পারবো। তা চলেন বাকি কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখাই। আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। এই যে দেখেন কত সুন্দর, একবার মচমচে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।